জানাই আমার পূর্ববর্তী বক্তা এবং যার সমর্থনে আজকে আমরা সকলে এখানে সমবেত হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য স্নেহধন্য প্রার্থী, প্রাক্তন জেলা পরিষদ সভাধিপতি এবং তালডাংরা বিধানসভার প্রতিদ্বন্দ্বী জোড়াফুল প্রতীকচিহ্ন নিয়ে আপনাদের সকলের ভালোবাসা, আশীর্বাদ, স্নেহ এবং সমর্থনকে পথ চলার প্রেরণা করে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন অরূপ চক্রবর্তী মহোদয়, আমি তাকে ধন্যবাদ জানাই। উপস্থিত রয়েছেন জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ শিবাজী বন্দ্যোপাধ্যায় সহ তাপস কুমার বন্দ্যোপাধ্যায়, দেবাশিস দাস, দিব্যেন্দু সিংহ মহাপাত্র সহ ফাল্গুনী সিংহ মহাপাত্র রয়েছেন, রামানুজদা রয়েছেন, পার্থসারথী মাকুর রয়েছেন, মনসারাম লায়ক রয়েছেন, সুদিন কুমার ভুঁই, দিলীপ পান্ডা সহ নিখিল সিংহ মহাপাত্র, তারাশঙ্কর রয়, ধর্মেন্দ্র ঘোষ, স্বপন কুমার মাঝি, প্রবীর ঘোষ, তাপস সুর, চন্দনা অধিকারী, তাপস তুম, সুজিত চ্যাটার্জি, অসীম দে, ভরত গোস্বামী, শিশির শতপথী, গৌর টুডু এবং ছবিরানী মাহাতো। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে সভায় এসে উপস্থিত হয়েছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই। আমার আসতে একটু কাল বিলম্ব হয়েছে। আমার এর আগে দুটো জনসভা ছিল এই বাঁকুড়া জেলাতেই। প্রথমটা ছিল বিষ্ণুপুরে, তারপরে ছিল সোনামুখীতে, তৃতীয় সভা আজকে তালডাংরা। এটা করে আমি কলকাতায় ফিরব। আপনারা অনেকক্ষণ ধরে সভামঞ্চে এসছেন এবং আজকে মায়েদের যা স্বতঃস্ফূর্ততা, যা উপস্থিতি দেখলাম, এ তো মায়েরাই মাঠ ভরিয়ে দিয়েছে। মায়েরা, দিদিরা, বোনেরা, আর তো কাউকে দেখা যাচ্ছে না। এবং তালডাংরার আজকে নির্বাচনী জনসভা এত কার্যত জনবিস্ফোরণ হয়ে গেছে, মিনি ব্রিগেডে পরিণত হয়েছে। এই কঠোর রৌদ্র মাথায় নিয়ে চৈত্রের গরম রোদের তীব্র তাপদাহকে উপেক্ষা করে যারা সভায় এসছেন, তারা আর যাই হোক বক্তৃতা শুনতে তো আসেননি। তারা সিদ্ধান্ত নিয়ে এসছেন যে 1 এপ্রিল বিজেপির জামানত বাজেয়াপ্ত করব। তারা সিদ্ধান্ত নিয়ে এসছেন যে হাজার বাধা বিপত্তি প্রতিকূলতা আসুক না কেন, ভোটটা আগামী দিন যত কষ্টই হোক জোড়াফুলে দেব। আমি ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। তার কারণ এই লড়াইটা শুধুমাত্র আমার, আপনার বা মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার লড়াই নয়। এটা বিধানসভার নির্বাচন, এটা পরিষেবার নির্বাচন, তথ্য পরিসংখ্যান সামনে রেখে লড়াই করার নির্বাচন। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে উৎখাত করার ডাক দিয়ে দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারি করছে, সেই বহিরাগত গুলোকে বাংলা ছাড়া করা, বাঁকুড়া থেকে বিতাড়িত করার নির্বাচন। এই নির্বাচনে আমাদের প্রমাণ করতে হবে যে বাঁকুড়ার মানুষ, তালডাংরার মানুষ, বাংলার মানুষ দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশের নেতাদের বশ্যতা স্বীকার করে বেঁচে থাকতে প্রস্তুত নয়। আমরা আর যাই হোক দিল্লির বিজেপির কাছে মাথা নত করব না, আত্মসমর্পণ করব না, বশ্যতা স্বীকার করব না। কি মায়েরা, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যার বিরুদ্ধে আজকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি, রাজ্য নেতা সবাই ডেলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে দিল্লি থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কি করে বাংলা থেকে সরানো যায়। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, যারা আজকে সবাই উপস্থিত রয়েছেন, আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে কি আত্মসমর্পণ করুক? আপনারা চান গুজরাটের নেতাদের কাছে মাথা নিচু করুক? আপনারা চান বাংলার আবেগকে দিল্লি, মধ্যপ্রদেশের কাছে বিক্রি করে দেওয়া হোক? আপনারা চান না, আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙা পায়ে লড়াই করে দিল্লির বুক থেকে বাংলার দাবি ছিনিয়ে এনে ভারত সভায় বাংলাকে সর্বপ্রথম করে? কি চান মায়েরা? যারা এখন ডেলি প্যাসেঞ্জারি করছে আর এসে বলছে সোনার বাংলা করব, সোনার বাংলা। বাংলা বলতে জানে না, বাংলা লিখতে জানে না, বাংলা পড়তে জানে না। যে মঞ্চ থেকে বক্তব্য রাখছে পিছনে কি লেখা আছে পড়তে পারবে না, নিজের নামটা বাংলায় লিখতে পারবে না, সে বলছে সোনার বাংলা করুন। তাহলে এতদিন আপনারা ক্ষমতায় 2014 থেকে 21 ভারতবর্ষ সোনার ভারতবর্ষ হলো না কেন? এতদিন আপনারা ক্ষমতায় 2 দশক ধরে গুজরাটে, মধ্যপ্রদেশে সোনার মধ্যপ্রদেশ হলো না কেন? সোনার গুজরাট হলো না কেন?
সোনার আসাম হলো না কেন, সোনার দিল্লি হলো না কেন, সোনার ত্রিপুরা হলো না কেন, সোনার অরুণাচল হলো না কেন, সোনার হরিয়ানা হলো না কেন, সোনার দেশ হলো না কেন? এখন বলছেন সোনার বাংলা করবেন। সোনার বাংলা তো মমতা বন্দ্যোপাধ্যায় গড়েছে। বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় স্বাস্থ্য, আর বিনা পয়সায় রেশন। বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় শিক্ষা। ভারতবর্ষে অন্য কোনো রাজ্য করে দেখাতে পারেনি যেটা বাংলা করে দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আপনারা জিজ্ঞেস করুন, যারা বহিরাগতরা এখন ভোট চাইতে আসছে, একাধিক রাজ্যে এরা ক্ষমতায় রয়েছে। কোন রাজ্যে এরা বিনা পয়সায় শিক্ষা দিতে পেরেছে? একটা রাজ্য বলুক। কোন রাজ্যে এরা বিনা পয়সায় রেশন দিতে পেরেছে? একটা রাজ্য বলুক। কোন রাজ্যে এরা বিনা পয়সায় চিকিৎসা দিতে পেরেছে? একটা রাজ্য বলুক। বলতে পারবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে অক্ষরে অক্ষরে করে দেখিয়েছে, বাস্তবে তার প্রতিফলন ঘটিয়েছে। বিজেপি নেতারা 2014 আগে সভা সমিতি করে বলেছিল যে আজকে দিন আসবে, সবার অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে পাঠাবো। কেউ পেয়েছেন 15 লাখ? বলেছিল বছরে 2 কোটি করে চাকরি দেবো। এখানে কেউ আছেন নরেন্দ্র মোদীজির চাকরি পেয়েছেন? বলেছিল 130 কোটি মানুষকে এক মাস ধরে লাইনে দাঁড় করে বলেছিল কালো টাকা ধ্বংস করে দেবো। কালো টাকা ধ্বংস হয়েছে? গরিব আজকে আরো গরিব হয়েছে, আর বড় লোক আরো বড় লোক হয়েছে। বলেছিল জিএসটি করে ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে আমরা হৃষ্টপৃষ্ট বলিষ্ঠ করে শক্তিশালী করব। ভারতবর্ষের অর্থনীতি আজকে রসাতলে। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে আপনাদের বলেছিল আমি ক্ষমতা এলে আপনাদের কন্যাশ্রী দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল আমি ক্ষমতায় এলে বিনা পয়সায় স্বাস্থ্য চিকিৎসা করে দেবো, স্বাস্থ্যসাথী কার্ড বাড়িতে বাড়িতে তুলে দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল বিনা পয়সায় খাদ্য দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল রূপশ্রী দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল নিজ ভূমি নিজ গৃহ দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল গতি ধারা দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল সবুজ সাথী সাইকেল দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল যুবশ্রী দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। আর আরেকদিকে চিটিংবাজ বহিরাগতদের দল, যারা খালি ভাওতা দিয়ে আপনাদের প্রতারণার শিকার করে আপনাদের ভুল বুঝিয়ে ভোট নিয়ে পরের দিন থেকে আর এদের দেখা পাওয়া যায়নি, সেই দল। একদিকে বহিরাগত নেতা, আর একদিকে বাংলার মেয়ে। একদিকে বহিরাগত নেতারা বলছে আমাদের 5 বছর সুযোগ দাও, আমরা কাজ করে দেখাবো। আর একদিকে বাংলার মেয়ে বলছে আমার 10 বছরের উন্নয়নের হিসাব নাও আর জোটবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দাও। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার। বিজেপি দাবি করছে নিজেদেরকে সর্ববৃহৎ রাজনৈতিক দল বিশ্বে। খুব ভালো কথা, আপনারা দেশের বিশ্বের সব থেকে বড় দল, ঠিক আছে। তৃণমূল কংগ্রেস ছোট দল, খেটে খাওয়া মানুষের দল, শ্রমিকের দল, কৃষকের দল, আঞ্চলিক দল, গরিব মানুষের দল, এসসি এসটি ওবিসি জেনারেল কাস্ট, মহিলা ছাত্র ছাত্রীদের দল, যুবদের দল। আপনারা ভারতবর্ষ বিশ্বের সব থেকে বড় দল। তা আপনি যদি সর্ববৃহৎ দলের সদস্য হন বা প্রকৃত রাজনীতিবিদ হন, আপনি 7 বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসুন। আপনি 14 থেকে 21 ক্ষমতায় আপনি কি কাজ করেছেন? এই বাঁকুড়ায় কটা রাস্তা করেছেন? কটা খুঁটি পুঁতে লাইট লাগিয়েছেন? কটা স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন করেছেন? কটা পানীয় জলের টিউবওয়েল লাগিয়েছেন, সাবমার্সিবল? কটা রাস্তা হয়েছে? কাকে কি সাহায্য করেছেন? কোন বুথে কটা চাকরি দিয়েছেন? আপনার তথ্য রিপোর্ট কার্ড নিয়ে আসুন। আপনি সামাজিক সুরক্ষার জন্য কি করেছেন? আপনি স্বাস্থ্যে কি করেছেন? আপনি খাদ্যে কি করেছেন? আর আমাদের দিদি 2011 থেকে 2021 রিপোর্ট কার্ড বাংলার মানুষের বাড়িতে বাড়িতে বঙ্গধ্বনি যাত্রা করে পৌঁছে দিয়েছে। পৌঁছে দেয়নি? পেয়েছেন রিপোর্ট কার্ড কি পাননি বঙ্গধ্বনি যাত্রা করে? তাহলে কেন্দ্রের সরকার যারা বলছে আমরা ভারতবর্ষের সব থেকে বড় রাজনৈতিক দল, তারা যদি প্রকৃত রাজনীতিবিদ হয়, আমি এই মঞ্চ থেকে আপনাদের অনুরোধ করব যে আপনি জায়গা ঠিক করুন, আপনি মঞ্চ ঠিক করুন, আপনি সভা ঠিক করুন, আপনি সময় ঠিক করুন, আপনি সঞ্চালক ঠিক করুন। উন্নয়নের নিরিখে লড়াই হবে, তথ্য পরিসংখ্যান সামনে রেখে লড়াই হবে। আপনি একদিকে থাকবেন, একদিকে আমি থাকবো। একদিকে বিজেপির সর্বভারতীয় নেতা, আর একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। 7 বছরে আপনার মোদি কি করেছে, 10 বছরে আমার দিদি কি করেছে। তথ্য পরিসংখ্যান উন্নয়নের নিরিখে লড়াই হবে। যদি 10-0 গোল দিয়ে মাঠের বাইরে না করতে পারি, রাজনীতির আঙিনায় পা আসবে। এত বড় কথা বলে দিয়ে যাচ্ছে। আসুন, আপনি কি বলেছিলেন, কি করেছেন, আর আমরা কি বলেছিলাম, কি করেছি। 5 দিন আগে বিজেপি ইস্তাহার ঘোষণা করেছে। ডান দিকে একজন মধ্যপ্রদেশের নেতা,
বাঁ দিকে একজন গুজরাটের নেতা, আর মধ্যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ভাষণ দিচ্ছে হিন্দিতে। 2 ঘন্টা ভাষণ দিল, নিয়ে বলছে বাংলায় ইস্তাহার প্রকাশ করে সোনার বাংলা করবে। বাংলা এক লাইন বলতে পারে না, নিজের নাম বলতে পারে না, নিজের নামটা লিখতে পারবেন। যে মঞ্চ থেকে ভাষণ দিচ্ছে পিছনে কি লেখা আছে পড়তে পারবেন। তিনি নাকি সোনার বাংলা করবে। ইস্তাহার ওই বলেছিল 15 লাখ টাকা করে দেবো, বলেছিল না? তারপর যেই নির্বাচন হলো আর এটা টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না, বলছে তো ভোটকা জুমলা থা। 2 দিন আগে দক্ষিণ 24 পরগনায় গোসাবা বলে একটা বিধানসভা আছে, সেখানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সভা করেছে। সভা করে কি বলেছে শুনুন। বলছে আমরা যদি বাংলায় ক্ষমতায় আসি আমরা সুন্দরবনকে জেলা করব। তো ভালো কথা, আপনি সুন্দরবনকে জেলা করবেন বলেছে। বলছে সুন্দরবনের উন্নয়নের জন্য জেলা করে আমরা 2 লক্ষ কোটি টাকা খরচা করব। বাংলায় এখনো পর্যন্ত 23টা জেলা আছে, তা সুন্দরবন যদি জেলা হয় তাহলে 24টা জেলা হবে। ন্যূনতম গণিত বা অঙ্ক যে জানে, তাহলে একটা জেলায় যদি 2 লাখ কোটি খরচা করে তাহলে 24টা জেলায় সংখ্যাটা কত হচ্ছে? 48 লক্ষ কোটি, তাই তো? 48 লক্ষ কোটি, 50 লক্ষ কোটি এরা বলছে বাংলায় আমরা খরচা করব। ভালো কথা। বাংলার জনসংখ্যা কত জানেন? 10 কোটি লোক থাকে বাংলায়। বাংলার জনসংখ্যা হচ্ছে 10 কোটি। তা আপনি বলছেন 50 লাখ কোটি আমি বাংলায় খরচা করবো, আর বাংলার জনসংখ্যা 10 কোটি। তার মানে পরিসংখ্যানের নিরিখে আমি যদি ভাঙি তাহলে বাংলার প্রত্যেকটা মানুষকে 5 লক্ষ কোটি টাকা 5 লক্ষ টাকা করে আপনার দেওয়া উচিত। বাংলার যত লোক আছে আপনি ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আগামী 10 দিনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করব, বাংলার মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে আপনি 5 লাখ টাকা করে পাঠিয়ে দিন, তৃণমূল কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এত বড় কথা বলে দিয়ে যাচ্ছে, আপনি পাঠান। আমরা তো লড়াই করছি মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, খেটে খাওয়া শ্রমিক কৃষকের স্বার্থে। আরে তারা যদি 5 লাখ টাকা করে পায়, মমতা ব্যানার্জির থেকে বেশি খুশি কেউ হবে না। তো রাজনীতি করার দরকার নেই তো। মানুষ যদি 5 লাখ টাকা করে পেয়ে যায় আপনি দিয়ে দিন। এসব ভাওতা দিয়ে মানুষকে আবার ভুল বোঝানোর চেষ্টা করছে। বলেছিল 15 লাখ দেবো, এখন বলছে 2 লাখ কোটি খরচা করবো। বলছে মহিলাদের জন্য আমরা বাসে যাতায়াত ফ্রি করে দেবো। তা ভারতীয় রেল তো আপনাদের অধীনে, কোনো রাজ্যের অনুমোদন তো লাগে না, আপনি ফ্রি করে দেখান না। আপনি ফ্রি করে দেখান, কেউ তো বারণ করেনি, মহিলাদের জন্য ফ্রি করে দেখান। বলছে বাংলা এলে আমরা আয়ুষ্মান ভারত নিয়ে আসবো, স্বাস্থ্যসাথী তুলে দেবো। আপনি শুনে রাখুন, এরা আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল 10% লক্ষ্যে। 1 কোটি মানুষের মধ্যে 10 কোটি মানুষের মধ্যে বাংলার 1 কোটি মানুষকে এরা স্বাস্থ্যসাথী কার্ড দিতে, এরা আয়ুষ্মান ভারতের কার্ড দিতে চেয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমি যখন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছি, যারা আমাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী, যারা আমার বিপক্ষে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী। আমি পরিষেবা দিলে মানুষের বাড়িতে বাড়িতে দেবো, 10% পরিষেবা দিতে পারবো না। আমি জাতি বর্গ বর্ণ দলমত ধর্ম নির্বিশেষে পরিষেবা দেবো। আমি যখন প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মানুষ আমাকে নির্বাচিত করেছে, আমার কোনো জাতি ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। আমি যদি স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করি, প্রত্যেকটা মানুষের বাড়িতে স্বাস্থ্যসাথী কার্ড পৌঁছাবে, প্রত্যেকটা পরিবারকে আমি স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে আসবো। আর এরা দিতে চেয়েছিল 10% লক্ষ্যে। বাঁকুড়ার জনসংখ্যা 45-50 লাখ, তার মানে 5 লাখ লোক বাঁকুড়ায় আয়ুষ্মান ভারত পেত, আর বাকি কেউ পেত না। আর মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী সবাই পাচ্ছে। আপনি শুনে রাখুন, আপনার বাড়িতে যদি মাথায় পাকা ছাদ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার পরিবারের কোনো সদস্যর হাতে যদি স্মার্টফোন থাকে, স্মার্টফোন, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি কারোর কোনো পরিবারের সদস্যর মোটরসাইকেল বা স্কুটার থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে টিভি থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। পাকা ছাদ থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। ফ্রিজ থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী কিচ্ছু দরকার নেই, কিছু থাকলেও পাবেন আর না থাকলেও পাবেন। কুচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দেগঙ্গা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, দিনাজপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, মালদা, 8 থেকে 80 প্রবীণ, নবীন, ছোট, বয়োজ্যেষ্ঠ, প্রবীণ যারা আছে, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা, SC, ST, OBC, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সংখ্যাগুরু, যেদিকে চোখ তাকিয়ে দেখবেন, সামনে থেকে পিছনে, ডায়ে থেকে বাঁয়ে যত পরিবার আছে বাংলায় সবাই স্বাস্থ্যসাথীর আওতায়। আপনি কোনটা নেবেন, স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান ভারত? কোনটা নেবেন মায়েরা? আর নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কার্ডটা মহিলাদের নামে করেছে। এটা তো বাড়ির একটা পুরুষের নামে হতে পারত, বাড়ির একটা যুবকের নামে হতে পারত, একটা যুবতীর নামে হতে পারত, একটা ছাত্রর নামে হতে পারত, একটা ছাত্রীর নামে হতে পারত, বাড়ির যে কর্তা তার নামে হতে পারত। মমতা বন্দ্যোপাধ্যায় তা করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথীর কার্ডটা নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে বাড়ির গৃহকর্ত্রীর নামে করেছে।
কেন জানেন মায়েরা, দিদিরা, কেন জানেন? আপনারা যখন বিয়ের পর শ্বশুর বাড়ি যান, বাপের বাড়ির মা বাবাকে দেখার মতো লোক থাকে না। মা বাবা দুবেলা খেয়েছে না কেমন আছে, ভালো হলে জ্বর নিলে একবার খবর নেওয়ার মতো লোক থাকে না। দুপুরে দুমুঠো ভাত খেয়েছে কিনা একবার জিজ্ঞেস করার মতো লোক থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য স্বাস্থ্যসাথী কার্ডটা আপনাদের নামে করেছে। গৃহকর্ত্রীর নামে যদি কার্ড থাকে, তার মানে আমার শ্বশুর বাড়ির লোক স্বাস্থ্যসাথীর আওতায়, আমার বাপের বাড়ির লোক স্বাস্থ্যসাথীর আওতায়, কেউ বাদ যাবে না। এই নজিরবিহীন, ভারতবর্ষে কেউ করে দেখাতে পারেনি। আর এরা বলছে আমরা স্বাস্থ্যসাথী কার্ড তুলে আমরা আয়ুষ্মান ভারত করব। আয়ুষ্মান ভারত স্মার্ট কার্ড ছাপাতে গেলে খরচাটা সরকার আপনার থেকে নেয়, আর এখানে স্মার্ট কার্ড ছাপাতে গেলে যে খরচাটা লাগে সেটাও সরকার আপনার জন্য দিচ্ছে, আপনাকে 10 পয়সা খরচা করতে হচ্ছে না। আপনি দেখুন, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে করে দেখিয়েছে, আর একদিকে এরা বলছে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, এই করব তাই করব বলে হাওয়া, আর পরের দিন থেকে দেখা নেই। এই যে প্রধানমন্ত্রী সভা করতে এসেছিল বাঁকুড়া, আপনি দেখুন শেষ কবে এসেছিল 2019 সালে, তারপর আবার কবে এলো 2021 সালে, মধ্যেখানে 2 বছর থেকে দেখা দেয়নি। আবার আসবে দেখবেন 24 সালে, আবার আসবে 26 সালে। তার কারণ মানুষের পাশে তো এরা কোনোদিন দাঁড়ায়নি। লকডাউন কালে, করোনা কালে, আমফান কালে আপনি বলুন না, আপনাদের বিপদে আপদে কোনোদিন দাঁড়িয়েছে? তালডাংরার মাটিতে বিজেপির কোন নেতা পা রেখেছে? এটা অপেক্ষা করছে তৃণমূল থেকে বহিষ্কৃত গুলো কবে যাবে, আর একটা করে থালা নিয়ে ভিক্ষা চাইছে, প্রার্থী দেব, প্রার্থী দেব, প্রার্থী দেব, প্রার্থী দেব। ইস্তাহারটাও নকল করছে। এখানে যাকে প্রার্থী করেছে এ প্রত্যাখ্যাত নেতা, যাকে মানুষ প্রত্যাখ্যান করেছে তাকে প্রার্থী করেছে। আপনারা কার চোখ দিয়ে দেখতে চান? মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ দিয়ে তালডাংরা দেখতে চান, না বহিরাগতদের চোখ দিয়ে তালডাংরা দেখতে চান? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আর অরূপ চক্রবর্তীকে তো ভোট দিচ্ছেন না, ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন না। তো বিধানসভা নির্বাচন বহিরাগতদের বিতাড়িত করার জন্য দিচ্ছে, বাংলার সম্মান সুপ্রতিষ্ঠিত করার জন্য দিচ্ছে, বাংলার উন্নয়নকে ত্বরান্বিত রাখার লক্ষ্যে দিচ্ছে, বাংলার প্রগতিকে অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে দিচ্ছে, এবং বাংলাকে যারা বহিরাগতদের কাছে বিক্রি করতে চেয়েছিল তাদের বিতাড়িত করার জন্য দিচ্ছে। এই ভোট তো বিধানসভা ভোট। আমি অনুরোধ করব আপনাদের যে আপনারা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিল করে দেখিয়েছে কিনা, আর দেখুন বিজেপি কি বলেছিল। তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করুন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গ্রামে গ্রামে ছোট ছোট রাস্তা থেকে শুরু করে, জল থেকে শুরু করে, বাড়িতে বাড়িতে বিদ্যুৎ কে পৌঁছে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে করে দেখিয়েছে। আর এরা খালি বড় বড় ভাষণ, একদিকে ফ্রিতে রেশন আর একদিকে ফ্রিতে ভাষণ। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার। ফ্রিতে ভাষণ না ফ্রিতে রেশন? ফ্রিতে ভাষণ না ফ্রিতে রেশন? এই যে দিলীপ ঘোষ 2 মাস আগে বড় বড় কথা বলছিল, বলছে স্বাস্থ্যসাথী কার্ড ভাওতা, আর পরের দিন দেখেছেন কি হয়েছে? দিলীপ ঘোষের বাড়ির দাদা আর বৌদি দুয়ারে সরকারে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। কি অবস্থা এদের! আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আগামী দিন আপনাদের এলাকার উন্নয়ন আপনি চান মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকুন, না দিল্লি থেকে, যেখানে আপনার একটা বাড়িতে রাস্তা হবে পাড়ায়, বা আপনার এলাকায় একটা হাইমাস লাইট লাগবে, একটা সাবমার্সিবল টিউবওয়েল লাগবে, বিজেপির রাজ্য নেতারা বলবে দাঁড়ান দিল্লির অনুমতি নিয়ে আসি, 1 মাসের কাজটা 5 বছর লাগবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি সেই সরকার চান, না এমন সরকার চান যে আগামী দিন সরকারকে আপনার দুয়ারে নিয়ে যাবে, দুয়ারে দুয়ারে সরকার করে পরিষেবা আপনার বাড়িতে বাড়িতে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেবে। সেই সিদ্ধান্ত আপনাকে নিয়ে বাড়ি ফিরতে হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আজকে আমরা যাদেরকে ভোট দিয়েছিলাম, আপনি দেখুন গ্যাসের দাম কত। 400 টাকার গ্যাস 850 টাকা, সরষের তেল 150 টাকা লিটার। বাঁকুড়ার মানুষ তো পোস্ত খেতে ভালোবাসে, 1400 টাকা কিলো পোস্ত। আলুর দাম কত, পেট্রোলের দাম কত, পেঁয়াজের দাম কত, ডিজেলের দাম কত, রান্নার গ্যাসের দাম কত। এই বিজেপিকে ভোট দেওয়ার খাল কেটে কুমির আনা এক। আর আজকে মমতা ব্যানার্জি ছিল বলে আজকে আপনার যদি কোনো অসুবিধা হয় চিকিৎসা তা বিনামূল্যে। আমাদের রাজনীতি কোনোদিন জাত নিয়ে হয়নি, আমাদের রাজনীতি ভাত নিয়ে হয়েছে। আমাদের রাজনীতি কোনোদিন মন্দির আর বাবরি নিয়ে হয়নি, আমাদের রাজনীতি চাকরি নিয়ে হয়েছে। আমাদের রাজনীতি কোনোদিন কবরস্থান আর ধর্ম নিয়ে হয়নি, কর্মসংস্থান নিয়ে হয়েছে। আমাদের রাজনীতি কোনোদিন অস্ত্র নিয়ে হয়নি, মানুষের বস্ত্র নিয়ে হয়েছে। আমাদের রাজনীতি মানুষের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রিতে রেশন, ফ্রিতে চিকিৎসা, ফ্রিতে শিক্ষা।
আজকে 10,000 টাকা করে পড়ুয়াদের ট্যাব কেনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়েছে। আপনি জিজ্ঞেস করুন তো নিজেকে, যে দ্বাদশ শ্রেণীর ছাত্র সে কি ভোট দেবে? সে ভোট দেবে না। ভোট দেওয়ার পর্যাপ্ত বয়স এসে পৌঁছায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তাও তার ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা দিয়েছে যে ভোট তোমায় দিতে হবে না, নিজের ভবিষ্যৎ করো, সমৃদ্ধশালী করে তোলো পরিবারকে, সমাজকে, আমার দেশকে, আমার রাজ্যকে এগিয়ে নিয়ে চলো। ভোটের রাজনীতি কোনোদিন তৃণমূল কংগ্রেস করেনি। আজকে দিদি ইস্তাহার ঘোষণা করেছে, আমাদের ইস্তাহার টুকে আবার বিজেপি ইস্তাহার ঘোষণা করছে। আমরা বলছি মা ক্যান্টিন করে, আমরা তো চালু করে দিয়েছি, মা ক্যান্টিন করে 5 টাকায় আমরা সবজি, ডাল, ডিম, ভাত দিচ্ছি। বিজেপি বলছে আমরাও দেবো অন্নপূর্ণা ক্যান্টিন করে। আরে নেতা চুরি করছিস, ইস্তাহার চুরি করছিস, গান চুরি করছিস, বিজেপির সভাতেও এখন খেলা হবে, গান বাজছে। কি অবস্থা, মানে কি দুর্দশা। দেশের বিশ্বের নাকি সব থেকে বড় দল, এ চুরি করতে করতে, টুকলি করতে করতে কি কোথায় নিয়ে গেছে। যা পাচ্ছে চুরি করছে, টুকলি করছে। আগে নেতা চুরি করতে, এখন ইস্তাহার চুরি করছে, গান চুরি করছে। আর এদের ইস্তাহার কোনোদিন চোখে দেখা যায় না, কানে শোনা যায়। ক্যাসেট দেখেছেন? ক্যাসেট দেখেছেন? টেপ রেকর্ডারে যখন ক্যাসেট বাজান, গান বাজে, গানটা শোনা যায়, দেখা যায়। বিজেপির ইস্তাহার হচ্ছে অডিও ক্যাসেট, আর তৃণমূলের ইস্তাহার হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি। যখন লাগাবেন চোখে দেখতেও পাবেন, কানে শুনতেও পাবেন, যা বলবে বাস্তবে প্রতিফলন রয়েছে, করে দেখায়। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যদের মধ্যে পার্থক্য। আমি আপনাদের সকলকে বলবো যে উন্নয়নের নিরিখে মা, ভাই, বোনেদের সকলকে যে ভোট উন্নয়নের নিরিখে করতে হবে। এরা যদি ক্ষমতায় আসে, মাথায় রাখবেন, এয়ার ইন্ডিয়া, বিএসএনএল, রেল সব বেচে দিয়েছে। বাংলায় কিছু থাকবে না, সব বিক্রি করে দেবে। আর বিনা পয়সায় রেশন তো ভুলেই যান। একটা বিজেপির রাজ্য এখনো পর্যন্ত করে দেখাতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। প্রতি বছর বাংলা থেকে এরা 75,000 কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। কত টাকা? 75,000 কোটি টাকা। 7 বছরের সংখ্যাটা কত? 5,25,000 কোটি টাকা বাংলা থেকে এরা কেটে নিয়ে গেছে। এই বাধা, বিপত্তি, প্রতিকূলতা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পরিষেবা দিয়েছে। আগামী দিন আমি আপনাদের অনুরোধ করব, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আপনাদের সাথে ছিল আগামী দিন থাকবে, কিন্তু আপনাকেও সেই কৃতজ্ঞতার ঋণ ভোটের মাধ্যমে অরূপ চক্রবর্তীকে তালডাংরা থেকে জিতিয়ে সেই কৃতজ্ঞতার ঋণ আবদ্ধ করে আপনাদের পরিশোধ করতে হবে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, 2011-তে হয়তো আমরা তালডাংরা জিতিনি, 2016-তে আমরা জিতেছিলাম, সমীর চক্রবর্তী এখানে এমএলএ ছিল। কিন্তু এখন তো আমরা বাঁকুড়ার লোককে দিয়েছি, সরাসরি আপনাদের সাথে ডিবির সম্পর্ক আর্থিকভাবে জুড়ে থাকবে আপনাদের সাথে। আপনাদের ঘরের ছেলে, আপনাদের কাছের ছেলে, আপনাদের পাশের ছেলে, আপনাদের পরিবারের ছেলে। অরূপ চক্রবর্তীকে জেতান, ভোটটা অরূপ চক্রবর্তীকে না, ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন, আমি আবার বলে যাচ্ছি। আর দিদি ঘোষণা করেছে 1 সপ্তাহ আগে, ইস্তাহার প্রকাশ করেছে 10টা দিদির অঙ্গীকার। তার মধ্যে খালি আমি 4টে অঙ্গীকার বলবো, 10টা বলবো না। তার কারণ 10টা অঙ্গীকার ঘোষণা করার পর বিজেপি নেতাদের ঘুম উড়ে গেছে। এরা ভালো করে জানে মমতা ব্যানার্জি একবার ঘোষণা করে দেয়, তা বাস্তবে প্রতিফলন ঘটে। যা বলে তা করে, এক কথার মহিলা। আর এরা যা বলে হাওয়া, আর পরের দিন দেখা যায় না। ওই কালী পুজোর সময়, দীপাবলির সময় শ্যামা পোকা দেখেছেন? আসে 7 দিন 10 দিন ঘুরে বেড়ায়, তারপর দেখা যায় না। এরা হচ্ছে শ্যামা পোকা। নির্বাচনের সময় আসবে, নির্বাচন শেষ, এরাও শেষ, এদেরকে আর দেখা যাবে না। তা মমতা ব্যানার্জি 4টে অঙ্গীকার আমি আপনাদের বলে আজকে সভা থেকে বিদায় নেব। প্রথম অঙ্গীকার কি? শুনে রাখুন, এই 4টে অঙ্গীকার। 1 নম্বর, বাঁকুড়া তো শিক্ষার জেলা, অনেক মেধাবী ছাত্রছাত্রী এই জেলায় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে এমন মেধাবী ছাত্রছাত্রী যদি কেউ ভাবে যে 12-এর পরে আমি ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং করবো, আমার বাবা মার কাছে টাকা নেই, আমার পড়াশোনার দায়িত্ব কে নেবে, আমার পরিবার তো অর্থনৈতিকভাবে স্বচ্ছন্দ নয় বা আমাকে সাপোর্ট করতে পারবে না, আমি ডাক্তার, মেডিকেল পড়বো, ইঞ্জিনিয়ারিং পড়বো, গ্রাজুয়েশন পড়বো, আমার পড়াশোনার দায়িত্ব কে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে 2 তারিখ সরকার প্রতিষ্ঠা হবে। 1 তারিখ থেকে 1 জুন থেকে বাংলার যত কৃতি ছাত্রছাত্রী আছে সবার পড়াশোনার দায়িত্ব আমার সরকার 4% সুদে 10 লক্ষ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ড সবাইকে করে দেবে। 4% সুদে 10 লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড সবার জন্য বাংলার মেয়ে করে দেবে। 10 লক্ষ টাকা অবধি আপনাদের পড়াশোনার দায়িত্ব আপনাদের নিজের কাঁধে থাকলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে থাকলো। মা বাবার উপর আর্থিক বোঝা আর চাপাতে হবে না।
দ্বিতীয় কি, পিএম কিষাণ সম্মান নিধি। বিজেপি বলছিল না যে আমাদের পিএম কিষাণ সম্মান নিধি করতে চাই, মমতা ব্যানার্জি সরকার করতে দিচ্ছে না। নরেন্দ্র মোদী যে বিমানটায় চড়ে আজকে বাংলাদেশ গেছে, নিজে বাংলাদেশ গেলে ভালো, আর অন্যদেরকে যদি আওয়াজ তোলে বলে বাংলাদেশি। এখন গিয়ে বাংলাদেশে গেছে, দেখুন যে বিমানটায় করে বাংলাদেশে আজকে নেমেছে, অবতরণ করেছে, সেই বিমানটার দাম 8,500 কোটি। কত টাকা? কত? 8.5 কোটি না, 850 কোটি না, 8,500 কোটি। এই টাকা আমার, এই টাকা আপনার, আর ফুর্তি করছে অন্য কেউ। 8,500 কোটি টাকার বিমানে চড়ে ঘুরে বেড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় 100 টাকার হাওয়াই চপ্পল পরে 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছে। পিএম কিষাণ বলছে 6,000 টাকা করে আমি কৃষককে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে বাংলা তোমাদের কাছে মাথা নত করবে না, তোমার টাকাও লাগবে না, তোমার প্রকল্পও লাগবে না। তুমি 6,000 টাকা করে দেবো বলেছ, আমি ক্ষমতায় আসার পর 1 জুন থেকে বাংলার 68 লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে একর পিছু 10,000 টাকা করে দেবো, তোমার 6,000 লাগবে না। একদিকে বহিরাগত নেতা 8,500 কোটি টাকার বিমান, দামি দামি পায়জামা পাঞ্জাবি, 1500 কোটি টাকার দিল্লিতে পার্টি অফিস, আর 6 কোটির বুলেট প্রুফ গাড়ি, আর কৃষককে দিচ্ছে 6,000। আর একদিকে বাংলার মেয়ে থাকছে টালির ছাদের ঘরের তলায়, আর পরনে হাওয়াই চপ্পল আর তাঁতের শাড়ি, কৃষককে দিচ্ছে 10,000 টাকা। আপনি কাকে দেবেন? কাকে বাঁচবেন? কাকে বাঁচবেন? সিদ্ধান্ত আপনার। কাকে বাঁচবেন? তৃতীয় শুনে রাখুন, ন্যূনতম মাসিক আয়। মা বোনেরা আজকে বিপুল সংখ্যায় উপস্থিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য যেমন স্বাস্থ্যসাথী কার্ড করেছে, বলেছে আগামী দিন আমার সরকার ক্ষমতায় এলে আমরা ন্যূনতম মাসিক আয় বাংলার 1,60,00,000 পরিবারের গৃহকর্ত্রীদের হাতে মাসে মাসে 500 টাকা করে পৌঁছে দেবো। আর SC ST পরিবার হলে মাসে 1,000 টাকা, বছরে 12,000 টাকা আমার সরকার দেবে। যত পরিবার আছে বাঁকুড়া, পুরুলিয়া, উত্তরবঙ্গ, বাংলা জুড়ে 1,60,00,000 পরিবারের গৃহকর্ত্রীর হাতে মাসে 500 টাকা করে দিদি পৌঁছে দেবে আগামী 1 জুন থেকে। কাকে নির্বাচিত করবেন? বহিরাগত না বাংলার মেয়ে? কি মায়েরা? আর চতুর্থটা বলবো বলবো না ছেড়ে দেবো? আপনারা জানেন দিদি আপনাদের বলেছিল 2011 ক্ষমতায় আসার আগে আমি 2 টাকা কেজি চাল রেশন দেবো। দিয়েছে 5 বছর, 11 থেকে 16 পেয়েছেন। করোনার পরে আপনাদের অসুবিধা হচ্ছিল, অনেকের চাকরি চলে যায়, দিন আনা দিন খাওয়া মজুর, তাদের আর্থিক একটা টান ছিল। 2 টাকা কিলো চাল, 2 টাকা কিলো গম উঠিয়ে দিয়েছে, বলছে বিনা পয়সায় দেবো। 6 মাস 8 মাস ধরে আপনারা বিনা পয়সায় রেশন পাচ্ছেন। পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন কি পাচ্ছেন না? তা আগামী দিন বিনা পয়সায় রেশন চান? চান না বিনা পয়সায় ভাষণ চান? মোদী বাবুর বিনা পয়সায় ভাষণ না দিদির বিনা পয়সায় রেশন? কি চান? কি চান? কি চান? কি চান? কি মায়েরা কি চান? বিনা পয়সায় রেশন না বিনা পয়সায় ভাষণ? কি বিনা পয়সায় রেশন না বিনা পয়সায় ভাষণ? বিনা পয়সায় রেশন, তাই তো? রেশন আপনারা কোত্থেকে নেন? রেশনের দোকান, তাই তো? ডিলারের থেকে, রেশনের দোকান থেকে। রেশনের দোকান যখন আপনারা যান, রেশনের দোকানে লাইনে দাঁড়াতে হয়। হ্যাঁ, রোদে গরমে কষ্ট হয় কি হয় না? হয়, কষ্ট হয়। রোদে দাঁড়াতে কষ্ট হয়, গরমে অনেকক্ষণ সংসারের কাজ ছেড়ে, গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে লাইনে দাঁড়াতে হয়। ব্যাগ নিয়ে, থলি নিয়ে, প্যাকেট নিয়ে লাইনে দাঁড়াতে আত্মসম্মানে লাগে, আত্মাভিমানে লাগে, খারাপ লাগে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে শুনুন। ভারতবর্ষের মধ্যে প্রথম সিদ্ধান্ত নিয়েছে বাংলা আগামী দিন রেশনের দোকানও থাকবে না, রেশনের লাইনও থাকবে না, সরাসরি খাদ্য আপনার বাড়িতে গিয়ে পৌঁছাবে। দুয়ারে রেশন আপনার বাড়িতে গিয়ে বিনা পয়সায় চাল, ডাল, গম, আটা, আর রেশনের দোকানের বাইরে লাইন লাগাতে হবে না। বাংলার মেয়ে আপনার বাড়িতে রেশন পাঠাবে। যত ভিতরে আপনার বাড়ি হোক, যত ছোট আপনার বাড়ি হোক,
বাংলা সরকারের প্রতিনিধিরা রেশন আপনার বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে। রেশনের দোকানের বাইরে আর আপনাকে লাইন দিয়ে দাঁড়াতে হবে না। তাহলে কি চান? দুয়ারে ভাষণ না দুয়ারে রেশন? দুয়ারে ভাষণ না দুয়ারে রেশন? দুয়ারে ভাষণ না দুয়ারে রেশন? অডিও সিডি না ডিভিডি? অডিও সিডি না ডিভিডি? বহিরাগত না বাংলার মেয়ে? উন্নয়ন না অনাচার? উন্নয়ন না অনাচার? তাহলে বাঁকুড়া জিতবে, তালডাংরা জিতবে। অরূপ চক্রবর্তীকে জেতাবেন, উন্নয়নকে জেতাবেন, বহিরাগতদের বিতাড়িত করবেন, বহিরাগতদের হারাবেন, বহিরাগতদের হারাবেন, বিজেপিকে যোগ্য জবাব দেবেন, তৃণমূলকে জেতাবেন, উন্নয়নকে জেতাবেন। তাহলে আগামী 1 তারিখ যখন ভোট দেবেন, সব থেকে বড় এপ্রিল ফুলটা যেন বিজেপি হয়, 1 এপ্রিল। আর 2 তারিখ যখন ভোট বাক্স খুলবে, তখন বিজেপির পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে। আমার আপনার সবার প্রার্থী, মা মাটি মানুষের প্রার্থী, মমতা ব্যানার্জির প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, 1 নম্বর বোতাম টিপে আগামী 1 তারিখ সকাল সকাল ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তালডাংরার মাটি থেকে মা মাটি মানুষের প্রার্থী অরূপ চক্রবর্তীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। 1 নম্বর বোতাম মানে সরাসরি তালডাংরাকে বাঁকুড়ার 1 নম্বর করা। এই সিদ্ধান্ত আপনাদের সকলকে আগামী 1 তারিখ নিতে হবে। তাহলে 1 তারিখ 1 নম্বর বোতাম মনে থাকবে। তালডাংরায় জেতাবেন, তৃণমূলকে জেতাবেন, মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করবেন। তাহলে তালডাংরার মানুষ দিচ্ছে রায়, বাংলা নিজের মেয়েকে চায়। মায়েরা ভাইরা যে যেখানে আছেন, দুহাত তুলুন, আমার সাথে কণ্ঠ মেলান, যত গলার জোর আছে আওয়াজ তুলুন। বাংলা নিজের, 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 বাংলা নিজের। বিনা পয়সায় স্বাস্থ্য পাই, বাংলা নিজের। বিনা পয়সায় খাদ্য পাই, বাংলা নিজের। বিনা পয়সায় শিক্ষা পাই, বাংলা নিজের। কন্যাশ্রী করেছে বিশ্ব জয়, বাংলা নিজের। বহিরাগতদের নেই বাংলায় কোনো ঠাই, বাংলা নিজের। বহিরাগতদের দিন বিদায়, বাংলা নিজের। আরে যখন ডাকি তখন পাই, বাংলা নিজের। যখন ডাকি তখন পাই, বাংলা নিজের। উন্নয়নে বাঁকুড়ার সাই, বাংলা নিজের। বাংলা নিজের, 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 বাংলা নিজের। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাঁকুড়া, জয় বাঁকুড়া, জয় বাঁকুড়া। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, সবাইকে অভিনন্দন।